কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা খাওয়ার সৌভাগ্য অনেকেরই হয়তো হবে না। তা বলে কি আর সরভাজা খাবেন না? বানিয়ে ফেলুন বাড়িতে, যে কোনো দিন যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। বিখ্যাত এই সরভাজা বানানোর জন্য যেটা রেডি করে রাখতে হবে সেটা হলো দুধের সর। প্রথমে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর আস্তে করে দুধের সরটা একটা পাত্রে তুলে নেব। এরপর সরের সাথে যে এক্সট্রা দুধটা আছে চেষ্টা করবেন এইভাবে আলাদা করে সরটা অন্য একটা বাটিতে তুলে নেওয়ার। তাহলে অল্প করে 4-5 দিন এমনকি 2 সপ্তাহ ধরেও সরটা জমিয়ে ফ্রিজে রাখলে দুধের সরটা ভালো থাকবে। আবার চাইলে একদিনেও সরটা জমাতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা অনেকটা বেশি লাগবে। আমি এখানে 1 বাটি সর জমিয়েছি আর সরটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে সরের সাথে যেন দুধ বেশি না থাকে, তাহলে কিন্তু সর ভাজার ডোটা পারফেক্ট হবে না আর খেতেও ভালো হবে না। সরটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর সাথে 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া বা মাওয়াটা দিতে পারেন। আর ময়দাটা দিতে হবে, তবে বেশি দেওয়া যাবে না। যত কম পরিমাণ ময়দা দিয়ে সরভাজাটা বানাতে পারবেন মিষ্টির কোয়ালিটিটা তত ভালো হবে। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। এর সাথে অল্প একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে হবে। এর সাথে দুধের সর আছে আর সর তো নরম, তাই ডোটা নরমই হবে। আর এই মিষ্টির জন্য ডোটা নরমই লাগবে। এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা চিটচিটে হয়েছে আর হাতে লেগে যাচ্ছে। এর সাথে আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও সব কিছু মেখে নিতে হবে। বেকিং পাউডারটা কিন্তু 1/2 চামচের বেশি দেওয়া যাবে না। এরপর 1 চামচ ঘি দিয়ে হাতে লাগিয়ে নেব, তারপর মিষ্টির ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়ার জন্য হাতে আর বেশি লেগে যাবে না। ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এইভাবে রেখে দেব, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর সরভাজাটা সেট করার জন্য চৌকো কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের ভিতর ফয়েল পেপার বসিয়ে দিলাম। এদিকে সন্দেশের ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট, অথচ আগের মতো আর লেগে যাচ্ছে না। এই রকম হলে বুঝতে হবে সন্দেশের পাক একদম রেডি হয়ে গেছে। এখন ফয়েল পেপারের উপর দিয়ে দিলাম আর এইভাবে স্প্রেড করে দিতে হবে। প্রথমে হাত দিয়ে চারিদিকে সমান করে মেলে দিলাম। এরপর একটা স্প্যাচুলাতে ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে সন্দেশের উপরটা সমান করে দিতে হবে। এখন এটা ফ্রিজে রেখে সেট করে নেব। এখন সরভাজার শিরাটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই প্যানে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর শিরাটা আরও টেস্টি করার জন্য 1 টুকরো দারুচিনি আর 3টি গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি। আরও একটু ফুটিয়ে নিতে হবে। একদম পাতলা শিরা হবে না, আবার খুব বেশি ফুটিয়ে ফুটিয়ে ঘন করাও যাবে না। শিরা রেডি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে মিষ্টিটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ফয়েল পেপারটা ধরে তুলে নিলাম। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার হাতে সময় কম থাকলে আধ ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেও হবে। এখন ছুরি দিয়ে সরভাজার পিস করে নিচ্ছি। আমি আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ইচ্ছা মতো পিস করে কেটে নেওয়া যাচ্ছে। আপনারা সাইজ আরও ছোট বা বড় করে নিতে পারেন। আমার এখানে সরভাজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন খাঁটি ঘি দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে। তবে আপনারা চাইলে 1 চামচ ঘি আর সাদা তেল মিশিয়েও মিষ্টিগুলো ভেজে নিতে পারেন। তবে তেল বা ঘি যেটা দিয়েই ভাজুন না কেন বেশি গরম করা যাবে না। হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর লো ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। মিষ্টিগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিতে হবে। মিষ্টিগুলো যেহেতু খুব নরম, তাই কাজটা একটু সাবধানে করতে হবে। মিষ্টিগুলোর 2 পিঠই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সরভাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন ঘিটা ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে দ্বিতীয় ব্যাচটাও তুলে নেব ভেজে। তবে ভাজার আগে ঘিটা বেশি গরম আছে কিনা চেক করে তবেই মিষ্টিগুলো ভাজতে দেবেন। এখন সরভাজাগুলো গরম থাকতে থাকতে চিনির শিরাটা উপর দিয়ে দিতে হবে। চিনির শিরাটাও গরম থাকা অবস্থাতেই দিতে হবে। এতে করে মিষ্টির ভিতর শিরাটা ঢুকে গেছে আর মিষ্টিগুলো সফট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।